রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের নববর্ষ অনুষ্ঠানস্থলে বোমা হামলা মামলায় আসামিদের সাজা বহাল থাকবে কিনা সে বিষয়ে হাইকোর্টে রায় পড়া চলছে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, এখন পর্যন্ত যতটুকু রায় পড়া হয়েছে তাতে কোন কোন বিষয় উঠে এসেছে, মামলার আইনজীবীরা কি বলছেন? রাজীব, আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে 2001 সালের ঘটনায় 2025 সালে রায় হচ্ছে হাইকোর্টে। এখন তার মানে বোঝাই যাচ্ছে যে 2 যুগেরও বেশি সময় পরে কিন্তু আজকে যে রায়টি পড়া শুরু হয়েছে সেটি আসলে 2 যুগেরও বেশি সময় পর। এবং আপনাকে যদি জানাতে চাই যে 2001 সালে যে রায়টি হয়েছিল এর আগে বিচারিক আদালতে কিন্তু 2014 সালে রায় দিয়েছিল। যেহেতু 8 আসামির ফাঁসি দেওয়া হয়েছিল সেই কারণে আসামিদের ডেথ রেফারেন্স নিশ্চিত করতে এবং আসামিদের পক্ষ থেকে যে আপিল করা হয়েছিল, 6 জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তাদের পক্ষ থেকে যে আপিল করা হয়েছিল সেই আপিলেরই কিন্তু শুনানি শেষ হয়ে বেশ আগেই রায়ের জন্য তারিখ নির্ধারণ করেছিল আদালত। এবং হচ্ছে গিয়ে আপনার যে এই গত বৃহস্পতিবারে কিন্তু রায় ঘোষণা শুরু হয় এবং আজকে আসলে যেমনটি রায় আমরা এর মধ্যে আসলে খবর পেয়েছি যে রায়টি ঘোষণা হয়ে গিয়েছে। যদিও রায়ে আসলে বিস্তারিতভাবে কি বলা হয়েছে সে বিষয়টা আমি এখনই বলতে পারছি না, কারণ আমি আসলে আদালতে এই মুহূর্তে ছিলাম না, নিশ্চয়ই বুঝতেই পারছেন। তবে একটা বিষয় কিন্তু আদালতে যখন রায় ঘোষণা হচ্ছিল তখন কিন্তু একটি বিষয় আমি দেখেছি যে আসামি রাষ্ট্রপক্ষ থেকে যেটুকুটি বলা হয়েছিল যে তাদের হচ্ছে গিয়ে সর্বোচ্চ শাস্তি কিন্তু চাওয়া হয়েছিল এবং বলা হচ্ছিল যে বাঙালির যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে কেন্দ্র করে যে এক জায়গায় যে অনেক লোকের যে সমাগম হয়েছিল সেই সমাগমকে কেন্দ্র করে যে সেখানে যে হামলা হয়েছিল সেই হামলায় আমরা আসলে যেমনটি জেনেছি যে 2 জনের যাবজ্জীবন রাখা হয়েছে এবং এরকমটি আর কি বুঝেছি এখন পর্যন্ত। আর আপনাকে যদি আরেকটু জানাতে চাই যে এই আসামি পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে আসামিদেরকে শুধুমাত্র তাদের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপরেই কিন্তু ভিত্তি করে রায় দেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু তারা খালাস চেয়েছেন। তো আসলে রায়টি হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই যদি সময় থাকে নিউজের মধ্যে হয়তো লাইভে আবার আইনজীবীদের মাধ্যমে আমরা কথা বলে বিস্তারিত জানাতে পারবো। রাজীব। আজিজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ।